সম্মানিত পেয়ারা হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম দশকের আমল আল্লাহ তাআলার কাছে এত প্রিয় যা অন্য আমল এত প্রিয় নয়। জিলহজ মাসের প্রথম দশকের যে আমল আল্লাহ তাআলার কাছে প্রিয়। এই জিলহজ মাস আমাদের মাঝে শুরু হয়ে গেছে। দর্শক, সম্মানিত উপস্থিতি, জিলহজের মাস আমাদের শুরু হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে প্রথম 10 রাত্রির এক যে রাত্রের ইবাদতগুলা এত ফজিলত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক একটা রাতের ইবাদত লাইলাতুল কদরের সমতুল্য। সুবহানাল্লাহ। এবং দিনের বেলা রোজা, এক একটা রোজা এত বড় মূল্যবান সম্পদ, এত বড় দামি সম্পদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক একটা রোজা 1 বছরের রমজানের সমতুল্য। সুবহানাল্লাহ। রাত একত বলেছেন রাতের ইবাদত লাইলাতুল কদরের সমতুল্য, আর একটা রোজা 1 বছর রমজানের রোজা রাখার নেকি আল্লাহ পাক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর বিশেষ করে আরাফার দিনের রোজা, অর্থাৎ 9 জিলহজের রোজা, এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহ পাকের দরবারে আশা রাখি, আমি আল্লাহর দরবারে আশা রাখি আল্লাহ পাক আমাকে পূর্বের 1 বছরের গুনাহ, আগামী 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে এই প্রথম 10 দিন খুবই গুরুত্বপূর্ণ আমল করতে হবে। এই মাসে বেশি বেশি তাকবীর পাঠ করতে হবে, বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাসে তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, এই মাসে বেশি বেশি তোমরা আল্লাহু আকবার পড়ো, বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ো, বেশি বেশি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো। এই মাসের ইবাদত আল্লাহর কাছে এত পছন্দনীয়, এই মাসের প্রথম দশকের ইবাদত আল্লাহর কাছে পছন্দনীয়, যা অন্য কোনো আমল এত পছন্দনীয়। আল্লাহ পাক আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস আমরা সকলেই জানি। আমরা কুরবানির আলোচনা শুনতেছিলাম। কুরবানি কুরবুন শব্দ থেকে উদ্ভূত, যার অর্থ হইল নৈকট্য লাভ করা, নৈকট্য প্রাপ্ত হওয়া। কিসের দ্বারা নৈকট্য করবে? বান্দা আল্লাহর জন্য পশুকে কুরবানি করবে, আল্লাহর জন্য যখন কুরবানি করবে সে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করবে। এই জন্য কুরবানি শব্দের অর্থ হইল নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জন্তু আল্লাহর জন্য জবাই করাকে কুরবানি বলা হয়। তো কাজেই এই জন্য আমরা সকলেই, যাদেরকে আল্লাহ পাক সমর্থ রেখেছেন, আমরা সকলেই কুরবানি করব। আর এই কুরবানির একটা বিশেষ একটা ইতিহাস। কুরবানি সর্বপ্রথম শুরু হয়েছিল আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল আর কাবিলের মাধ্যমে। আল্লাহ পাক হাবিলের কুরবানিকে গ্রহণ করেছেন, কাবিলের কুরবানি গ্রহণ হয় নাই। সেই তারপরে সবচাইতে সমারক যেই ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করেছিলেন, যার কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ানাদাইয়াহু আইয়া ইব্রাহিম কদ সাদাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ পাক ডাক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম, তুমি তো তোমার স্বপ্নকে বাস্তবে করে দেখালে, তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে দেখালে, তুমি তো তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে দেখালে। আমি তো নেককারদের প্রতিদান এভাবেই দিয়ে থাকি। এটা তো সুস্পষ্ট পরীক্ষা ছিল। ও ইব্রাহিম, তুমি তো পরীক্ষায় পাস করেছো। সুবহানাল্লাহ। এটা তো সুস্পষ্ট পরীক্ষা ছিল। সেই পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম পাস করেছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, তুমি তো তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে ফেলেছো। অর্থাৎ সে কুরবানির ছেলেকে ঠিকই করেছে, কিন্তু কুরবানি হয় নাই। আল্লাহ পাক বলেছেন যে আমি জান্নাত, আল্লাহ পাক বলেন আমি তাকে বিশেষ একটা যন্ত্র তাকে দান করলাম। অর্থাৎ তাফসীরের মধ্যে এসেছে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত হতে একটি দুম্বা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে রেখেছিল, সেই দুম্বা কুরবানি হয়ে গেছিল। বলুন সুবহানাল্লাহ। যেই কথা বলতেছিলাম, উম্মতি মুহাম্মাদের উপরে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার স্মারক হিসেবে সেই কুরবানি এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমরা অনেকেই জানি। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর হয়ে গিয়েছিল, বৃদ্ধ বয়সে আল্লাহ পাকের কাছে একটি পুত্র সন্তান চাইলেন।
বললেন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। কেমন নেককার সন্তান? রব্বি হাবলি মিনাস সালিহিন, মাবুদ আপনি আমাকে একটা সৎ পুত্র সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নিলেন। আল্লাহ পাক তাকে সুসংবাদ জানায়া দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক বলেন, ও ইব্রাহিম আমি তোমাকে সহনশীল পুত্রের সুসংবাদ আমি তোমাকে দিলাম। সুবহানাল্লাহ, সহনশীল পুত্রের সুসংবাদ আপনি গ্রহণ করুন আল্লাহর পক্ষ থেকে। জিবরাইল ফেরেশতা এসে ইব্রাহিম আলাইহিস সালামকে জানায় দিলেন, আপনি একটা সহনশীল পুত্র সন্তান গ্রহণ করুন, সুসংবাদ গ্রহণ করুন। এই সংবাদ দিলেন। সহনশীল বলতে কি বোঝায়? সহনশীল বলতে এই কথাই বুঝে আসে, এদিকে ইঙ্গিত করা হয়েছে এই শিশুর জীবনে, এই নবজাত শিশুর জীবনে এমন ধৈর্য আসবে, এমন কষ্ট আসবে, এমন সবর সে করবে, এমন ধৈর্য তাকে ধরতে হবে, এমন কষ্ট তাকে করতে হবে, এমন সবর তাকে করতে হবে, এমন সহনশীলতার পরাকাষ্ঠা তার জীবনে প্রদর্শন করতে হবে যা পৃথিবীর ইতিহাসে আর কেউ এর নজির দেখাতে পারবে না। যাই হোক, আমরা শুনতেছিলাম কুরবানির ইতিহাস। বৃদ্ধ অবস্থায় যখন আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন, আল্লাহ পাক তাকে জানিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম আলাইহিস সালাম, শুনেন, আমি আপনাকে একজন সহনশীল পুত্রের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। এই পুত্র যখন বাবার সাথে চলাফেরার মতো বয়স উপনীত হলো, এই পুত্র যখন বাবার সাথে চলাফেরা করার মতো বয়স উপনীত হলো, তখন আল্লাহ পাক ওই পুত্রকে কুরবানি করার জন্য নির্দেশ দিলেন। আল্লাহু আকবার, আল্লাহর কেমন পরীক্ষা! ইব্রাহিম আলাইহিস সালামকে জানায় দিলেন, ফালাম্মা বালাগা মা'আস সা'য়া, আল্লাহ পাক তাকে নির্দেশ দিলেন, ও ইব্রাহিম তুমি তোমার পুত্রকে কুরবানি করো। তাকে স্বপ্নের মাধ্যমে দেখাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তার সন্তানকে ডাক দিয়ে বললেন, ও আমার পুত্র ধন, আমি তোমাকে স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করতে, তুমি ভেবে দেখো কি করবা। আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতে, এবার তুমি ভেবে দেখো কি করবা। ইয়া আবাতি ফাআল মা তুমার, সন্তান সঙ্গে সঙ্গে বললেন, বাবা আমার আল্লাহ আপনার রব যে নির্দেশ দিয়েছে আপনি করে ফেলুন। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ও আমার পুত্রধন আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করতে। ইন্নী আরা ফিল মানাম, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম ফানজুর মাযা তারা, এবার তুমি ভেবে দেখো কি করবা। তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম তিনি কেমন মেধার অধিকারী ছিলেন, আল্লাহ পাক তাকে কেমন সহনশীল করে দুনিয়ায় পাঠিয়েছিলেন, কেমন মেধার অধিকার তাকে আল্লাহ পাক দিয়েছিলেন। সে বাবার কথা শুনেই বুঝতে পারলেন এটা তো বাবার কথা নয়, যেই মহান মালিক আসমান বানাইছেন, জমিন বানাইছেন, কুল কায়নাত বানাইছেন, ওই মালিকের নির্দেশ এসেছে আমাকে কুরবানি করা, আমি লাব্বাইক। ওই মালিক যদি আমাকে চায় আমি লাব্বাইক। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে বলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার বাবা, আল্লাহ পাক আপনাকে যে নির্দেশ দিয়েছে আপনি পালন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। কিসের মধ্যে? সবরকারীদের মধ্যে পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু বলতে পারতেন আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, কিন্তু এটা বলেন নাই। তিনি বলেছেন ধৈর্যশীলদের মধ্যে আমাকে পাবেন। এখানে কি বুঝাইলেন? এখানেও তিনি নম্রতার পরিচয় দিলেন। সহনশীলতা, ধৈর্য ধারণ করা এটা আমার একা কৃতিত্ব নয়, আমার পূর্বে দুনিয়ার বুকে বহু মানুষ সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। আমিও ইনশাআল্লাহ তাদের সাথে মিলিত হয়ে যাব। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে এটাই ছিল সবচাইতে কঠিন একটা পরীক্ষা। এইভাবে
পিতা পুত্র যখন কথা গোপন হলো, একসেপ্ট হয়ে গেল, পিতার কথা যখন পুত্র একসেপ্ট করে নিলেন, তার কথা মেনে নিলেন, তারা যখন কুরবান গৃহে পৌঁছে গেল, কুরবান গৃহে পৌঁছানোর পরে আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা যখন উভয়ে আনুগত্য প্রকাশ করলো, উভয়ে যখন আল্লাহর হুকুম মানতে রাজি হয়ে গেল, এইভাবে পুত্রকে যখন অস্ত্র চোখে নিয়ে বেঁধে ফেললেন, কুরবান গৃহে যখন পৌঁছে গেল, কাঁধ করে যখন শোয়াইলেন, এমন জোরে কাঁধ করে শোয়াইলেন, এক পাশের মাটি অপর পাশে লেগে গেল। এরপরে কি হলো এই আয়াতে বলা হয়নি, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, যখন ওই অবস্থার মধ্যে রাখা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান যখন কথা গোপন চলছিল, ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বাবা ছুরিটা একটু ভালো করে ধার দিয়ে নেন, যাতে আমার গলাটা খুব দ্রুত কেটে যায়, কেননা মৃত্যু বড় কঠিন জিনিস, আপনার জামা কাপড়গুলো সামলে নেন, কেননা আমার রক্ত যদি আপনার জামার মধ্যে লেগে যায়, আমার মা হয়তো বা কষ্ট পাবে, আমার মা হয়তো বা সহ্য করতে পারবে না। বাবা আমার পা হাত পা গুলা শক্ত করে বেঁধে নেন, যাতে আমি লাফালাফি করতে গিয়া, ছটফট করতে গিয়ে আপনার শরীর আমার পা লেগে যায়, বেয়াদবি হয়ে যাবে। এই কথাগুলো যখন ইব্রাহিম আলাইহিস সালামের সামনে ইসমাঈল বলেন, আল্লাহ পাকের কাছে বলে, ইব্রাহিম দেখো মাবুদ, আমার ছোট্ট শিশু ইসমাঈল কি বলে। এইভাবে যখন তাকে তার গলার মধ্যে যখন ছুরি চালালো, এমন সময় ফেরেশতারা চতুর্দিক থেকে আল্লাহর তাসবিহ পাঠ করতেছে, আল্লাহর প্রশংসা করতেছে, আর ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক এই বৃদ্ধা লোকটার উপর তুমি রহম করো, তার উপর তুমি দয়া করো, এই ছোট্ট শিশুর জীবন তুমি রক্ষা করো। তাফসীরবিদরা বলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিলেন 13 বছর, কেউ বলেন 10 বছর, কেউ বলেন 13 বছর। এই 13 বছরের বাচ্চার জীবনটা তুমি রক্ষা করো, এই বৃদ্ধা লোকটার উপর তুমি দয়া করো। আসমান তুমি থরথর থরথর করে কাঁপতেছিল, এমন মুহূর্তের মধ্যে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وإنه هذا لهو البلاء المبين। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও ইব্রাহিম, তুমি তো তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করে দেখালে। এইভাবে আল্লাহ পাক পুণ্যবানদেরকে পুরস্কার দিয়ে থাকেন। আল্লাহ পাক তোমার জন্য নির্ধারিত সুস্পষ্ট পরীক্ষা রেখেছিল, সেই আল্লাহ পাকের পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন, যার কারণে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইব্রাহিম তুমি তো তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে দেখালে, এটা তোমার জন্য সুস্পষ্ট পরীক্ষা ছিল। আল্লাহ বলেন, আমি তাকে জান্নাত থেকে একটা মহান যন্ত্র নেওয়ার জন্য নির্দেশ দিলাম। আল্লাহ পাক জান্নাত থেকে একটা দুম্বা দিয়ে দিলেন জিবরাইলের মাধ্যমে। ওই দুম্বা ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে রাখা হলো। ওই মুহূর্তে দুম্বা কুরবানি হয়ে গেল। ফেরেশতারা বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ মহান, আল্লাহ মহান, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। আল্লাহ মহান, আল্লাহ মহান, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য। আল্লাহ পাকের ফেরেশতারা এইভাবে যখন তাসবিহ করতে শুরু করলেন, মূলত এই কুরবানির ইতিহাস, মূলত কুরবানি হলো বান্দার জান মাল জীবন মরণ সব কিছু আল্লাহর জন্য উৎসর্গ করে দিবে, সব কিছু আল্লাহর জন্য কাছে আত্মসমর্পণ করবে। বান্দার জীবন মরণ কুরবানি সব কিছু কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে, قل إن صلاتي ونسكي ومحياي
ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলেন আমার সালাত, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু রব্বুল আলামিনের জন্য নিবেদিত, সব কিছু আল্লাহর জন্য নিবেদিত। আল্লাহ পাক আমাদের সকলকে এই কুরবানির ইতিহাস আমরা শুনলাম, এখান থেকেই এই ঘটনার স্মরক হিসেবে উম্মতি মুহাম্মাদের উপর আল্লাহ পাক এই কুরবানি ওয়াজিব করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? সাহাবায়ে কেরামের প্রশ্নে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। যে এরপর সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি করলে আমাদের কি লাভ? ক্বালু ফামারানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ফামারানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, কুরবানি করলে আমাদের লাভটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক পশমের বিনিময়ে নেকি রয়েছে। সুবহানাল্লাহ। ক্বালা লিকুল্লি শা'রাতিন হাসানাহ। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন, ক্বালু ফাসুফি ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক পশমের বিনিময়ে বলতে কি ভেড়া দুম্বা এই পশমের মধ্যেও? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা লিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানাহ, প্রত্যেক পশম ভেড়া দুম্বার পশমের মধ্যেও নেকি মিলবে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান লিয়ুদহি ফালাম ইয়ুদহি ওয়ালা ইয়াহদুর মুসাল্লানা, সমর্থ থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করবে না, সমর্থ থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করবে না, সে যেন ঈদগাহে না আসে। খুব কঠিন ধমক দিয়েছেন এখানে। কাল কিয়ামতের ময়দানে এই কুরবানির পশু, রক্তমাখা পশু তার খুর সহ আল্লাহর দরবারে উপস্থিত হয়ে তার জন্য সুপারিশ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া শাআরিহা ওয়া রাফিহা, কাল কিয়ামতের ময়দানে এই কুরবানির পশুর রক্ত, ভুঁড়ি, সমস্ত কিছু নেক আমলের পাল্লায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এইজন্য কুরবানি খুব দামি জিনিস, এবং কি কুরবানির রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, আল্লাহর কাছে 10ই জিলহজের কুরবানির দিনের আমল, কুরবানির আমল এত প্রিয়, এত প্রিয়, অন্য আমল এত প্রিয় না যত প্রিয়টা বনি আদমের আমল হলো কুরবানি করা। মা আমিলা ইবনে আদম মিন আমালি আহাব্বা মিনান নাহরি ইলাল্লাহ, আল্লাহর কাছে প্রিয় কুরবানির দিনের আমল সবচাইতে কুরবানি করা, আল্লাহর জন্য কুরবানি করা, নিহরাকের দাম। তো যাই হোক, এই কুরবানি করা আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, এত প্রিয়। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর জন্য কুরবানি করার মতো তৌফিক দান করেন, যেন দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না হয়। কুরবানি এত দামি জিনিস, এত দামি জিনিস। আল্লাহ তাআলা বলেন, এই কুরবানির রক্ত, গোশত কিছুই আমি আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় হলো তোমাদের তাকওয়া, তোমাদের আল্লাহর কার অন্তর, তোমাদের ইখলাস, তোমাদের আমলের অন্তরের ইখলাস আল্লাহর কাছে পৌঁছায়। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কুরবানির রক্ত, গোশত কিছুই আল্লাহ গ্রহণ করে না, শুধু আল্লাহ গ্রহণ করে হলো তোমাদের ইখলাস। কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ পাক জানে যে তোমরা যে কুরবানি করো, তোমরা এই কুরবানি করতে পারতা না যদি আল্লাহ পাক তোমাদের এই পশুগুলো তোমাদের অধীন করে না দিতেন। আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে বশ করেছি এই প্রাণীগুলো। বাহ্যিক দৃষ্টিতে দেখতে গেলেও তারা শক্তির চাইতে আমাদের দিক দিয়ে, আমাদের চাইতে বড়, শক্তির দিক দিয়ে আমাদের চাইতে বেশি, তাদের শরীরের মধ্যে দৈহিক কাঠামোর দিক দিয়ে আমাদের চাইতে অনেক বড়। তবুও আল্লাহ পাক আমাদেরকে এমন কৌশল দিয়েছেন, আমরা ছলে বলে কৌশলে তাদেরকে কুরবানি করি। তারা যেমন আল্লাহর সামনে আত্মসমর্পণ করে, আমাদেরকে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করা। কুরবানি মানেই হলো আল্লাহর জন্য নির্দিষ্ট পশু, আল্লাহর যেই নির্দিষ্ট সময় করেছেন ওই নির্দিষ্ট সময়ের মধ্যে জবাই দেওয়া, এর নামই কুরবানি। কুরবানির দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল করা। আল্লাহ পাক আমাদের সকলকে এই কুরবানি সুন্নত তরিকা মোতাবেক করার মতো তৌফিক দান করুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করবে, এক খতম কোরআন তেলাওয়াতের নেকি আল্লাহ পাক তার আমলনামায় দান করবেন। সূরা ইখলাস হলো বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আলহামদুলিল্লাহ, একটা মেসেজ খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সামনে আসতেছে কোরবানির ঈদ, আগামী 10ই জিলহজ কোরবানি ঈদ পালন করব। তো 9ই জিলহজ ফজরের নামাজের পর থেকে কোরবানির দিন আসর পর্যন্ত, অর্থাৎ 12ই জিলহজ আসর পর্যন্ত আইয়ামে তাকবীরে তাশরিক করতে হবে। সেটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা প্রত্যেক পুরুষ ও মহিলার জন্য, প্রত্যেকের জন্য ফরজ সালাতের পরে পড়া ওয়াজিব। পুরুষেরা উচ্চ স্বরে পড়বেন আর মা বোনেরা তারা নিম্ন স্বরে পড়বেন। যদি এটা পড়তে ভুলে যান তাহলে এটার কোনো কাজা নেই, তবে তওবা করবেন, আল্লাহ তাআলা ক্ষমাশীল। যে আবারও বলতেছি, তাকবীর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 9ই জিলহজ ফজর থেকে নিয়ে 12ই জিলহজ আসর পর্যন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক জাতিরই ঈদের দিন আছে, খুশির দিন আছে। আর 10ই জিলহজ আর রমজানের শেষে শাওয়াল, এটা আমাদের খুশির দিন, ঈদের দিন। তাকবীরে তাশরিক হলো উম্মতের জন্য ওয়াজিব। 9ই জিলহজ ফজর থেকে নিয়ে কুরবানির দিন পর্যন্ত, অর্থাৎ 12ই জিলহজ আসর পর্যন্ত বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মহিলা পুরুষ উভয়ই প্রত্যেক ফরজ সালাতের পরে একবার বলা ওয়াজিব। পুরুষরা উচ্চ স্বরে পড়বে আর মহিলারা নিম্ন স্বরে পড়বে। মোট 23 ওয়াক্ত নামাজের পরে পড়বে ইনশাআল্লাহ। জাগে আমার তো যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রমজান। ইচ্ছে জাগে আমার তো যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রমজান। সারা বছর অনেকে জিয়ারত করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। সারা বছর অনেকে জিয়ারত করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। তাদের সঙ্গী হতে আমারই মন চায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রমজান। ইচ্ছে জাগে চুমু খেতে সোনার মদিনা। কুরবানির ঈদের দিনের কিছু সুন্নত নিয়ে আলোচনা করব। সুন্নত হলো খুব ভোরে ঘুম থেকে ওঠা।
মেসওয়াক করা, গোসল করা, সুগন্ধি ব্যবহার করা, ঈদগাহে যাত্রার আগে কোনো কিছু না খাওয়া, অর্থাৎ ঈদগাহে যাওয়ার আগে কোনো কিছু না খাওয়া, এবং ঈদগাহে যাওয়ার সময় উচ্চস্বরে তাকবীর বলতে বলতে যাওয়া, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আগে ঈদগাহে যাওয়া, ঈদুল আজহার নামাজ তাড়াতাড়ি করে কুরবানি করা। আমাদের এলাকায় ঈদের জামাত দেওয়া হয় 10টায় বা 9টায়, যার কারণে আরেকটা সুন্নত থেকে আমরা মাহরুম হয়ে যাই। ওই দিনের কুরবানির গোশতের দ্বারা আহার করা সুন্নত হলো কুরবানি দাতা ওই দিন কুরবানি করে ওই গোশত দিয়ে আহার করবে, এটাই হলো সুন্নত। তো যাই হোক, এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা পরিবর্তন করে আসা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ঈদগাহে যাওয়ার ঈদের দিন যে ঈদের দিনের কিছু সুন্নতের আমল: খুব ভোরে ঘুম থেকে ওঠা, মেসওয়াক করা, সুগন্ধি ব্যবহার করা, ঈদগাহে রওনা করার সময় রওনা করার পূর্বে কোনো কিছু না খাওয়া, এবং উচ্চস্বরে তাকবীর বলতে বলতে যাওয়া, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এবং যে রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে আসা, তাড়াতাড়ি ঈদগাহে যাওয়া, এবং ওই দিন সকাল সকালে নামাজ আদায় করে কুরবানি করা। আমাদের দেশে সাধারণত, আমাদের গ্রাম অঞ্চলে সাধারণত 9টায় 10টায় জামাত দেওয়া হয়, অনেক দেরি হয়ে যায়। তাড়াতাড়ি ওই দিন যেহেতু কুরবানি করা আল্লাহ পাকের কাছে খুবই পছন্দনীয় আমল, এই জন্য দ্রুত ঈদের নামাজটা পড়ে তাড়াতাড়ি কুরবানি করা। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমল হলো ওই দিন কুরবানির বস্তু দিয়ে আহার করা। যারা কুরবানি দিবে ওই দিন কুরবানির বস্তু দিয়ে আহার করা, খাবার খাওয়া। তাহলে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব তাড়াতাড়ি ঈদগাহে গিয়ে নামাজ শেষ করে তাড়াতাড়ি কুরবানি করে, সুন্নত তরিকায় কুরবানি করে ওই দিনের বস্তু দিয়ে আহার করব। আল্লাহ পাক আমাদের সকলকে সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। করলে যে তার রুজি কমে, জিনা করলে তার হায়াত কমে, এটা আমি বুঝাতে পারিনি। সম্মানিত হাজিরিন, জিনা করার শাস্তি, জিনা করার অপরাধে তার এমন গুরুতর কঠিন অপরাধ হয়, তার বাড়ির গাছপালা নষ্ট হয়ে যায়। জিনা করার দ্বারা পশু পাখির উপরে পর্যন্ত চাপ চলে আসে। জিনা করার দ্বারা ওই বাড়িতে গরু নষ্ট হয়, ওই বাড়ির গরু মাঝে মধ্যে মারা যায়, ওই বাড়ির ঘরের মধ্যে আগুন লাগে, ওই মার্কেটের মধ্যে আগুন লাগে। এটা জিনা করার দ্বারা। সম্মানিত হাজিরিন, ওজনে কম দেওয়ার দ্বারা তার হায়াত কমে যায়, ওজনে কম দেওয়ার দ্বারা তার অপমৃত্যু চলে আসে, ওজনে কম দেওয়ার দ্বারা সে ক্ষতিগ্রস্ত হয়। আমি বুঝাতে পারিনি আপনাদেরকে। সম্মানিত হাজিরিন, খুব কঠিন জিনিস জিনা, খুবই মারাত্মক জিনিস। যারা জিনা করবে, নিয়মিত যারা জেনায় লিপ্ত থাকবে, তাদের অকালে তাদের মৃত্যু হবে, তাদের হায়াত সংকীর্ণ হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার রিজিক কমে যাবে। আর ইন্না রিজকা ইয়াতলুবুন নাস কামা ইয়াতলুবুল মাউত। মানুষের রিজিকের সাথে মৃত্যুর সম্পর্ক, মৃত্যুর সাথে রিজিকের সম্পর্ক। রিজিক শেষ, তার মৃত্যু চলে আসবে, মৃত্যু আসবে তো রিজিক শেষ হয়ে যাবে। কারণ হাদিসের মধ্যে এসেছে, রিজিক তার একটা দানাও যদি বাকি থাকে ওই পর্যন্ত তার মৃত্যু আসতে পারে না। অতএব তার রিজিক না খেয়ে সে মরবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার রিজিক কমে যায় যদি সে জিনা করে, অর্থাৎ গুনাহ করার ধারা তার রুজির বরকত নষ্ট হয়ে যায়, তার আয়ু কমে যায়। আল্লাহ পাক আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করুন। জাগে আমার তো যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রমজান। ইচ্ছে জাগে আমার তো যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রমজান। সারা বছর অনেকে জিয়ারত করে,
জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। সারা বছর অনেকে জিয়ারত করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। তাদের সঙ্গী হতে আমারই মন চায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রমজান, ইচ্ছে জাগে চুমু খেতে সোনার মদিনা।